এমনি দিনের থেকে কিন্তু আমাদের রমজানের ব্যস্ততা অনেক বেশি, সময় পাওয়া যায় না। রান্না কিন্তু অলরেডি আমরা ৩টা থেকেই শুরু করে দেই। তারপর হচ্ছে সবকিছু গুছিয়ে উঠতে অনেকটা কঠিন হয়ে যায়। আগে চলে আসতে হয় রান্নাঘরে। এজন্য আমি চলে আসলাম আজকে আগে মাছকে ফুটে মাছ ভেজে হচ্ছে মশলা দেব। আর লাল শাক ভাজি করতেছি। এটা হচ্ছে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো আজকে আমি একটার পর একটা দিচ্ছি ম্যাজিকের মতো। তারপর হচ্ছে হাত তো দুটো হাত দিয়ে আসলে এত কিছু করা সম্ভব না। আমার আম্মু আজকে অনেক বেশি অসুস্থ, সে একটা কাজে আমাকে সাহায্য করতে পারে নাই, আর কেউ সাহায্য করার মতো নাই। আমি একা হাত দিয়ে যে কি করব, কোনটা রেখে কোনটা করব, কোনটা একটার পর একটা দিচ্ছি আমি নিজেই বুঝতে পারতেছি না আসলে কোনটা রেখে কোনটা দেব। মাছগুলো ভাজি করে রেখেছিলাম ওই চুলায়, সেই মাছগুলো মশলা দিয়ে আমি দিয়ে দিলাম। এইখানে আবার আমি এখন সব মশলা কষিয়ে এখানে আমি ছোলাটা ভুনে নিব, নাহলে এটা দেরি হয়ে যাবে। অলরেডি ইফতারের টাইম হয়ে আসতেছে, এখনও আমি ইফতারি কিছুই গোছাইতে পারিনি। আমি এখান থেকে বের হতে পারছি না, আর এগুলো কেমনে কি করব। এক করে সব মশলা যখন দেওয়া হয়ে গেল, এখন আমি চুলাটাকে দিয়ে এটা ঢাকা দিয়ে আমি সব কিছু একটু কাটাকাটি করে নেব ইফতারের জন্য। ওগুলো কেটে তারপর আবার আমার বাকি রয়ে গেছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডালের বড়া, যেটা আজকে হচ্ছে বেগুনি করতে বলেছিল, সেখানে বেগুনি হচ্ছে না, ডালের বড়া সেটা তো এখন আমি দিইনি। এখন আমি এটা এক করে নামিয়ে তারপরে হচ্ছে দেন দিয়ে দিচ্ছি। কোনটা রেখে কোনটা করি কে জানে, কিছুই বুঝতে পারতেছি না আসলে। অনেক টাইম লাগে এগুলো রেডি করতে, অনেক বেশি। যতটা ঝটপট মনে হয় আসলে অতটা ঝটপট কোনো জিনিসই হয় না। ফাইনালি হচ্ছে সব কিছু একটা সাইডে এনে আমি ইফতারিটা রেডি করে ফেললাম আস্তে সবই। এখন শুধু আমি শরবতটা বানিয়ে রেখেছিলাম, সেই শরবতটা এখন শুধু সার্ভ করার বাকি আছে। সবাই আমার ইফতারি রেডি, সবাই এসে পড়ো। আজান দিয়ে দিবে আর ৪-৫ মিনিট বাকি আছে, সেই সময় আমি আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ।